আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে। এই কিতাবটি আমাদের দেশে আকিদা তাহাবিয়া নামে বিখ্যাত। ইমাম তাহাবীর আকিদার একটি অংশে তিনি আলোচনা করছিলেন আখিরাতুল ঈমানের বিষয়টি নিয়ে। আখিরাতুল ঈমানের বিষয়ে তিনি আলোচনা করে বলছিলেন যে ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতগুলোর উপরে আমরা ঈমান রাখি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামত কেন সংঘটিত হতে হবে সেই বিষয়টি তুলে ধরেছি। আজকে আমরা আলোচনা করতে চাই কিয়ামতের বিভিন্ন নাম, সাথে সাথে আমরা আলোচনা করতে চাই কিয়ামতের উপর কিয়ামতের জ্ঞান কি কারো কাছে আছে কি না। তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিয়ামত যে অতি নিকটে কোরআন এবং সুন্নাহ দ্বারা তুলে ধরতে চেষ্টা করব। তারপর ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই আলোচনা করব ইনশাআল্লাহ যে কিয়ামতের ছোট আলামতগুলো বা কিয়ামতের আলামতগুলো কত প্রকার সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা আসি যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন কোরআনে কারিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তুলে ধরেছেন। আমরা গত পরে বলেছিলাম যে সাহাবায়ে কেরাম কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনে এত ভীত হয়ে পড়তেন যে তারা মনে করতেন যে এই বুঝি কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল। কখনো কখনো তারা প্রশ্ন করে বসতেন কেমন গুরুত্ব দেওয়ার কারণে। সাহাবায়ে কেরাম যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটা ছিল ঈমানের দাবি। মূলত কোরআন এবং সুন্নাহ এই কিয়ামতের কথা বিস্তারিত এসেছে। কোরআনে কারিমে 19-এর বেশি বা 20-এর কাছাকাছি কোরআনে কারিমে এই কিয়ামতের নাম এসেছে। যে দিনের বেশি গুরুত্বপূর্ণ তার নামও বেশি হয়ে থাকে। এই জন্য আমরা দেখতে পাই কোরআনে কারিমে বিভিন্নভাবে এই নামটি এই কিয়ামতের নাম বিভিন্ন নামে বর্ণিত হয়েছে। এক একটি নামের এক একটি বৈশিষ্ট্য আছে, সেগুলো সবই কিন্তু কিয়ামতের জন্য প্রযোজ্য। যেমন প্রথমে বলা হয়েছে যে আস-সাআহ, এটা থেকে বলা আশরাতুস সাআহ বা কিয়ামতের আলামত। সাআহ অর্থ হলো ক্ষণিক বা সময়। সাধারণত সাআহ বলা হয় কোনো সময়কে। আল্লাহ তাআলা বলছে ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। সূরা গাফিরের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সাআহ অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। সাআহ অর্থ সেই ক্ষণ, সেই সময়, সেই ঘন্টা। সাধারণত আমরা সাআহ ঘন্টা বুঝি, সাআহ তো সময়ও বোঝানো হয়, অর্থাৎ ক্ষণিকের জন্য যেটা হঠাৎ করে ঘটে যাবে এটাই এক সাআহ, এটাও সাআহ বলতে সেটাও বোঝানো হয়। যেহেতু কিয়ামত হঠাৎ করে আসবে এবং কিয়ামতের সেটা ক্ষণ আছে সুনির্দিষ্ট, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতকে আস-সাআহ নামকরণ করেছেন। আর দ্বিতীয় আরেকটি নাম আমরা দেখতে পাই কোরআনে কারিম। আল্লাহ তাআলা বলছেন সূরা রুমের 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে এই কিয়ামতের আরেকটি নাম দিয়েছেন তিনি ইয়াউমুল বা'স, পুনরুত্থান দিবস, ইয়াউমুল বা'স। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'সি ফাহাদা ইয়াউমুল বা'সি। তোমরা অবস্থান করেছো আল্লাহর কিতাব অনুসারে, দেখা যায় তোমরা কিয়ামত দুনিয়াতে অবস্থান করেছো ইলা ইয়াউমিল বা'সি, পুনরুত্থান দিবস পর্যন্ত। আর এটাই হচ্ছে পুনরুত্থান দিবস। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষকে সেটা স্মরণ করিয়ে দিবেন। দুনিয়াতে তোমরা একটা বিরাট সময় অবস্থান করেছো, সেই সময় তোমাদের কাজ করার দরকার ছিল, আমল করার দরকার ছিল, সেই আমলটা তোমরা করনি। পুনরুত্থান দিবস এই কিয়ামতের দ্বিতীয় নাম। কিয়ামতের দ্বিতীয় আরেকটি নাম হচ্ছে ইয়াউমুদ্দিন। দিন শব্দের অর্থ হচ্ছে জাযা। দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিফল। দিন, জাযার দিন বা প্রতিদানের দিন, যে বিচারের দিন, এই নাম আরেকটি নাম হচ্ছে কিয়ামতের। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, যেদিন বিচার কার্য অনুষ্ঠিত হবে, প্রতিফল দেয়া হবে, সেই দিনের তিনি মালিক। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। কিন্তু সেটাকে স্পেশালি বলছেন সেজন্য কোনো মানুষ তার অবাধ্য হওয়ার সাহস করবে না, বরং সবাই ভয় ভীত বিহ্বল থাকবে। তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রত্যেকেই থাকবে নতজানু হয়ে, তার হাঁটু গেড়ে বসে থাকবে প্রত্যেকটি মানুষ। কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহা, প্রত্যেককে সেদিন তার আমলনামার দিকে ডাকা হবে। সুতরাং সেটা কোরআনের কারিমে এই দিনটির কিয়ামতের আরেকটি নাম উল্লেখ করা হয়েছে ইয়াউমুদ্দিন বলে, তৃতীয় নাম এটি। চতুর্থ নাম হচ্ছে কিয়ামতের চতুর্থ নাম হচ্ছে ইয়াউমুল হাসরা। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ও আনদিরহুম ইয়াউমাল হাসরা, আর তাদেরকে ভীতি প্রদর্শন করেন হাসরাতের দিনের, আফসোসের দিনের। আফসোস কেন করবে? আফসোস করে প্রত্যেকটি
মানুষই আফসোস করবে সেদিন। ইমানদার বলবে হায় আমি কেন আরও বেশি আমল করলাম না, আর কাফের ফাসেকরা বলবে হায় আমি কেন অন্যায় থেকে বিরত থাকলাম না। প্রত্যেকে আফসোস করবে। সেজন্য সেদিনের নাম হচ্ছে ইয়ৌমুল হাসরা। ও আন্দির হুম ইয়ৌমাল হাসরা। আল্লাহ তাআলা সূরা মারিয়াম বলছেন যে আন্দির হুম ইয়ৌমাল হাসরা, আর তাদেরকে হাসরাতের দিনের, আফসোসের দিনের ভীতি প্রদর্শন করান আপনি। আল্লাহ রসুলকে সে নির্দেশনা দিয়েছেন। পঞ্চম যে নামটি আমরা দেখতে পাই কিয়ামতের, সেটা হচ্ছে আদ-দার আল আখিরা। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়া ইন্নাদ-দার আল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যে আখিরাতের জীবন, দার আল আখিরা, আখিরাত জীবন, অর্থাৎ যে জীবনের পরে আর কোনো, যে দিবসের পরে আর কোনো দিবস নেই, যেই ভুবনের পরে আর কোনো ভুবন নেই, যেই দেশের পরে আর কোনো দেশ নেই, যেই জায়গার পরে আর কোনো জায়গা নেই, সেটা হচ্ছে আখিরাত। সে সর্বশেষ দিক থেকে এবং দ্বিতীয় দিক থেকে, অর্থাৎ এইটা দুনিয়া এবং আখিরাত দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা এই নাম দিয়েছেন এই জন্য দার আল আখিরা, যে পরবর্তী যে জীবন, সেই জীবনটা হচ্ছে লাহিয়াল হায়ওয়ান, এটা চিরস্থায়ী জীবন, সেই বাড়ি চিরস্থায়ী বাড়ি, সেই ঘর চিরস্থায়ী ঘর, যেই ঘরের কোনো শেষ নেই। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। এবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই দিবসের, কিয়ামত দিবসের আরেকটি নাম দিয়েছেন ইয়াউমাত তানাদ। তানাদ অর্থ হচ্ছে ডাকা, পরস্পর ডাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকবে, একে অপরকেও ডাকবে, যেদিন ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছো, আল্লাহ তাআলা নিজেও ডাকবেন। এই জন্য এর নাম হচ্ছে তানাদ। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন, আল্লাহ তাআলা সূরা গাফিরের 32 নম্বর আয়াতে ইমানদার সেই ব্যক্তির মুখে বলতেছেন যে ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আমি তোমাদের জন্য ভয় করছি ইয়াউমুত তানাদের, যেদিন ডেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের একে অপর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই দিন ইয়াউমুত তানাদ। যেদিন জিজ্ঞাসা করা হবে ইয়াউমাত তুওয়াল্লুনা মুদবিরিন মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, যেদিন তোমরা পালাতে থাকবে কিন্তু পালানোর কোনো সুযোগ পাবে না, আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন। সেই যে ইমানদার কওম মুসা আলাইহিস সালামের কওমের ইমানদার ব্যক্তিটি যে কথাটি বলেছেন ইয়াউমুত তানাদ নাম দিয়েছেন, অর্থাৎ আহ্বানের দিন, যেদিন আহ্বানে সবাই সাড়া দিবে। যখনই আল্লাহ তাআলা আহ্বান করবেন সবাই সাড়া দিবে। আল্লাহ তাআলা যখনই তাকে প্রশ্ন করবেন উত্তর দিতে হবে, একে অপরকে প্রশ্ন করবে। এই জন্য এর নাম হচ্ছে ইয়াউমুত তানাদ। কোরআনে কারীমে আরেকটি নাম, সপ্তম যে নামটি এসেছে কিয়ামতে, তা হচ্ছে দারুল কারার। কারণ এই দার অর্থ হলো বাড়ি, এই ঘর, এই ভুবন, যেই ভুবনের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী ঘর, যেখান থেকে চিরস্থায়ী ভুবন, যেখান থেকে কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। সূরা গাফির 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অনুরূপভাবে অষ্টম যে নামটি এসেছে ইয়াউমুল ফাসল, কিয়ামতের আরেকটি নাম আসছে ইয়াউমুল ফাসল। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা সাফফাতের 21 নম্বর আয়াতে হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে এটা হচ্ছে ফয়সালা করার দিন, মীমাংসা করে দেওয়ার দিন, যে কে কোথায় যাবে সেই মীমাংসা করার দিন, যে তোমরা ইয়াউমুল ফাসলি যে কুনতুম বিহি তুকাদ্দিবুন, সেদিন আল্লাহ তাআলা বলবেন যে এটা হচ্ছে মীমাংসা করার দিন, যে দিনটি তোমরা অস্বীকার করছে, যেদিন তোমরা মিথ্যারোপ করতে, যে দিনটিতে, সেই দিনটি এসে গেছে। এইটা হচ্ছে ফয়সালার দিন। এই ফয়সালা করে দিবেন আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফেরদের মাঝে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে সেটাও ফয়সালা করে দিবেন, এবং কাফেরদের পরস্পরের মধ্যে ফয়সালা করে দিবেন। কোরআন কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসুলু বাইনা ইয়াউমিল কিয়ামা, যে আল্লাহ তাআলা তাদের মধ্যে সেদিন ফয়সালা করে দিবেন। প্রত্যেকে যে যার ইবাদত করত সে তার সাথে জাহান্নামে চলে যাবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত যারা করে তারা অবস্থান করবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। হাদিসে সেভাবে এসেছে। সেজন্য এই দিনটির নাম ইয়াউমুল ফাসল, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে সেদিন তিনি ফয়সালা করে দিবেন, মিথ্যা ও সত্যের মধ্যে ফয়সালা করে দিবেন, জান্নাতি এবং জাহান্নামের মধ্যে তিনি ফয়সালা করে দিবেন। সেই জন্য সেই দিনটির আরেক নাম হচ্ছে ইয়াউমুল ফাসল। কোরআন কারীমে আল্লাহ তাআলা কিয়ামতের আরেকটি নবম যে নামটি দিয়েছেন তা হচ্ছে ইয়াউমুল জামা, একত্র করার দিন। সেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুনযিরু ইয়াউমাল জাম'i লা রাইবা ফি, আর আপনি তাদেরকে ভয় দেখাবেন ইয়াউমুল জামে, একত্রিত করার দিনের, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেদিন সমস্ত মানুষ সেখানে একত্রিত করা হবে। সেখানে কেউ পালাতে পারবে না, এদিক সেদিক কেউ চলে যেতে পারবে না, সবগুলিকে একত্রিত করা হবে। কোনোভাবেই কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে থাকবে। এই জন্য সে নাম হচ্ছে ইয়াউমুল জামা, একত্রিত করা হবে। হাসর আরেক নাম আসবে আমাদের সামনে। আরেকটি নাম কোরআনে কারীম দশম যে নামটি আসছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন।
কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, যে এটা হচ্ছে এই সেটা যে যার অঙ্গীকার তোমাদেরকে দেওয়া হয়েছে লিয়াউমুল হিসাব, যে হিসাবের দিনে হিসাবের দিনে তোমাদের যে অঙ্গীকার করা হয়েছে সেই অঙ্গীকার তোমরা এখন তোমাদেরকে দেখানো হচ্ছে, তোমরা সেটা পাচ্ছ। অর্থাৎ যে অঙ্গীকার আল্লাহ তাআলা করেছেন সেই অঙ্গীকার আল্লাহ তাআলা পূর্ণ করবেন কিয়ামতের দিন। সেই দিনটির নাম এই জন্য হয়েছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। হিসাব নিকাশ করা হবে, হিসাব করা হবে কার কি অবস্থা সেটা হিসাব করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা, হিসাবের সময় তার সামান্যতম আমলও সেটাও সে দেখতে পাবে, ভালো আমল। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ কি আমল আছে সেটাও দেখতে পাবে, যতই রায় পরিমাণ বা ছোট হোক না কেন। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ, ধমকের দিন, ধমকির দিন, সেদিন শাস্তির দিন, যে শাস্তি অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই দিনটি হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ, সে প্রতিশ্রুত দিন, যেই দিনে ধমক আগে দেওয়া হয়েছে যে এই ঘটনা ঘটবে, এটা ঘটবে, ওইটা ঘটবে, ওয়াদা দেওয়া হয়েছে কি ঘটবে সেদিন, ওয়াঈদ করা হয়েছে কি ঘটনা, কি ভীতিবহল জিনিস সেখানে অপেক্ষা করছে, সেই জিনিসগুলো সেদিন চোখের সামনে আসবে। এই জন্য সে নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ। এটা কোরআনে কারিমে কিয়ামতের 11তম নাম। 12তম নাম এসছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী দিন হিসাবে। আল্লাহ তাআলা বলেছেন উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ, তোমরা এতে প্রবেশ করো শান্তির সাথে। এর আরেকটি নাম এর হচ্ছে ইয়াউমুল খুলুদ, কারণ হচ্ছে চিরস্থায়ী দিন। এই দিনের পরে আর কোনো রাত নেই, অন্ধকার নেই, আর কোনো ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, সুযোগ নেই, কোনো এরপরে আর যার কোনো বিনাশ নেই, চিরস্থায়ী এই দিনটি। এর নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ইয়াউমা ইয়াসমাউনা সাইহা, যেদিন তারা চিৎকার শুনতে পাবে, বিল হক, যথার্থভাবে সেই চিৎকার তারা শুনবে। যালিকা ইয়াউমুল খুরুজ, সেদিন তাদের বের হওয়ার দিন। জমিন থেকে যে যেখানে আসে সেখান থেকে বেরিয়ে এসে হাসরের মাঠে উপস্থিত হবে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সৃষ্টিজীব, আমরা প্রত্যেকে উপস্থিত হব হাসরের মাঠে। সেটা হচ্ছে ইয়াউমুল খুরুজ। সেই দিন আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটি মানুষ সেখানে উপস্থিত হবে। কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেন তারা কোনো একটি লক্ষ্য বস্তুর দিকে তারা দৌড়ে যাচ্ছে, সেরকম অবস্থা হবে আমাদের প্রত্যেকে সেদিন। আরেকটি নাম হচ্ছে কিয়ামতের জন্য ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। 14তম নাম কিয়ামতের, সেটা হচ্ছে আল ওয়াকিয়া, ঘটনা, মহাঘটনা যে ঘটে যাবে, কিয়ামত সংঘটিত হবে, এই জন্য মহাঘটনা হিসেবে সেটাকে আল ওয়াকিয়া নামকরণ করা হয়েছে। কিয়ামতের আরেকটি নাম 15তম নাম হচ্ছে আল হাক্কা, অর্থাৎ অবশ্যই বাস্তবসম্মত যা ঘটবে অবশ্যই ঘটেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, যা অবশ্যম্ভাবী ঘটবে, হক যেটা হক বলে প্রমাণ করে দিবে সব কিছু, সেই দিনটি যা ওয়াদা করেছে নবীরা সেটা হক হবে। সেদিন যে আল্লাহর নেক বান্দারা যে সমস্ত তাদেরকে ওয়াদা করেছে হক হিসাবে দেখা দিবে, এই জন্য সবই নাম। আরেক নাম হচ্ছে হাক্কা, যে হক করে দিবে এবং হক হিসাবে এটা উপস্থিত হবে। এই দিনটি হচ্ছে ইয়ম আল হাক্কা, সেটা কিয়ামতের দিন আরেক নাম, কিয়ামত দিনের আরেক নাম। কিয়ামত দিনের 16তম নাম হচ্ছে আত-তাম্মাতুল কুবরা, আত-তাম্মাতুল কুবরা, মহাবিপর্যয়ের দিন, বিপদের দিন, মহা সমস্যার দিন, মহা মুসিবতের দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, সেদিন যখন আসবে মহা বিপদের দিন, বিপর্যয়ের দিন, কোনো দিকে কিছু করার সুযোগ থাকবে না। কোথায় যাব আমরা? আল্লাহর সামনে উপনীত হব, যাওয়ার কোনো সুযোগ নেই। সেই দিনটির আরেক নাম হচ্ছে তাম্মাতুল কুবরা, মহাবিপদের দিন। 17তম যে নামটি কোরআনে কারীমে তা হচ্ছে আস-সাখা, চিৎকার দিন, কান ঝালাফালা করার দিন, যে চিৎকারে কান ঝালাফালা হয়ে যাবে, নাম হচ্ছে ফাইজা জাআতিস সাখা, যখন সাখা সেই চিৎকারের শব্দ এসে যাবে, অর্থাৎ কিয়ামতের প্রথম পর্যায়ে শব্দ আসবে, যে শব্দে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেটা শুরু হচ্ছে সাখা দিয়ে, যা মানুষের কর্ণকুহরে প্রবেশ করবে এবং সেটাকে ঝালাফালা করে দেবে, সরার সুযোগ থাকবে না। সেটাই হচ্ছে সাখা। সেদিন আরেক নাম হচ্ছে ইয়াউমুস সাখা। কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়াউমুল আজিফা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আজিফাতিল আজিফা, নিকটে, আজিফা অর্থ যা অতি নিকটে, যা নিকটে আসার তা এসে গেছে, সেটা হচ্ছে আজিফাতিল আজিফা। এটা হচ্ছে 18তম নাম। 19তম নাম হচ্ছে কিয়ামতের আল কারিয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া,
যে কিয়ামত আরেক নাম হচ্ছে কারিয়া, সব করাঘাতকারী, শব্দ করে সাধারণ মহানিনাদকারী, মহাশব্দকারী, সেই ঘটনা কি আপনি কি জানেন? সেটা কি আপনাকে কিসে জানাবে? সেই ঘটনা কি? 20তম নাম কিয়ামতের ইয়াউমুত তাগাবুন, যেদিন প্রত্যেকটি মানুষ আফসোস করবে যে আমি তো হেরে গেছি, আমি তো আফসোস করছি, আমি তো ঠকে গেছি। যে ইমানদার আফসোস করবে এই জন্য যে আমি যদি আর ভালো আমল করতে পারতাম, তার মধ্যে সেদিন ঠকার প্রবণতা আসবে যে আমি তো ঠকে যাচ্ছি। আর যে কাফের সে বলবে যে আমি তো ঠকেই আসছি, আমি তো কিছুই করতে পারি নাই, আমার জীবনের সমস্ত মুআমালাতে আমি ঠকে গেছি। কারণ সে দুনিয়াতে যা কিছুই করেছে সবই করেছে দুনিয়ার জন্য, ওখানে কিছুই নিয়ে যেতে পারে না, সুতরাং সে ঠকে গেছে। আর ইমানদার বলবে যে আর যদি আমল করতে পারতাম, সুতরাং সেও বলবে যে আমিও ঠকে গেছি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যালিকা ইয়াউমুত তাগাবুন, এটাই হচ্ছে ঠকার দিন, যেদিন সমস্ত মানুষ ঠকে যাচ্ছে। কিয়ামতের এই 20টি নাম প্রমাণ করে। একটি জিনিসে এত নাম কেন? এত নাম এই জন্য যে এটা গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের ব্যাপারে আমাদের এখনই প্রস্তুতি গ্রহণ করা উচিত, এই দিন সম্পর্কে জানা উচিত। এই দিনের আগে যে সমস্ত আলামত হবে, সেই আলামতগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। এই দিন কখন হবে সেটা জানা উচিত। এই দিনের কিয়ামত কখন সংঘটিত হবে তার কোনো যদি জ্ঞান কারো কাছে থাকে সেটাও আমাদের জানা উচিত। আর যদি না থাকে কীভাবে সেটার উপর ঈমান আনতে হবে সেটাও আমাদের জানা উচিত। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আলোচনা করতে যাচ্ছি। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কিয়ামতের জ্ঞান কি আল্লাহ তাআলা আসলে কাউকে দিয়েছেন কিনা। কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলা তার কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিন্তু কিয়ামতের আগে কি কি ঘটবে এই বিষয়ে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক ভবিষ্যৎ জিনিস বলে দিয়েছেন, যেগুলো আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য সেই ভবিষ্যতের জিনিসগুলো আমাদের জানা দরকার। কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখুন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন লাকাদ খাতাবানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা তারাকা ফিহা শাইআন ইল্লা কিয়ামিস সাআতি ইল্লা যাকারাহু। রাসূলুল্লাহ আমাদেরকে একটি খুতবা দিলেন, কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে তিনি সেটা আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আলিমাহু মান আলিমাহু, যে জানার সে জেনেছে, ও জাহিলাহু মান জাহিলা, যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে। ইন কুনতু লা আরা শাইআ কাদ নাসিতুহু, এর মধ্যে কোনোটা আমি ভুলে যাই, ভুলে যাওয়ার পরে যখন দেখি, সংগঠিত হয়তো দেখি সেটাকে, তখন ফাআরিফুহু, তখন সেটা চিনতে পারি যে হ্যাঁ এটাই তো আমার নবী বলেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম। সেটা ওই রকম কামা ইয়ারিফুর রাজুল ইযা গাবা আনহু ফাআরিফাহু, যেমন কোনো লোককে দেখেছে, দেখার পরে অনেকদিন পরে আবার দেখার পরে তার মনে হলো হ্যাঁ এটা তো এই লোককে তো আমি আগে কোনোদিন দেখেছি। সেরকম তিনি বলেন যে আমি, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি কিয়ামতের আগে কি ঘটবে বিস্তারিত সে আলোচনা করেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে সেটা ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে আমরা অনেকে আবার যখন সেটা হতে দেখলে মনে হয় যে হ্যাঁ এটা তো রাসূল বলেছিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বিভিন্ন কিয়ামতের আগের ঘটনাগুলো বর্ণনা করেছেন। অন্য হাদিসে এসেছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে, অর্থাৎ বিশেষ করে তাকে কিয়ামতের আগের অনেক ঘটনা বর্ণনা করে দিয়েছেন, যে এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন সেগুলো। কিন্তু তিনি বলেন যে আমি তার কাছ থেকে অনেক কিছু প্রশ্ন করেও জেনে নিয়েছি, কিন্তু একটি জিনিস জিজ্ঞাসা করিনি যে মদিনাবাসীরা মদিনা থেকে কেন বের হবে, এই কথাটি আমি জিজ্ঞাসা করিনি। সেই জন্য তিনি আফসোস করতেন তার মৃত্যুর আগে যে এটা কেন জিজ্ঞাসা করলাম না। এভাবে শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, অনেক সময় পূর্ণ দিন খুতবা দিয়েছেন। সারা দিন ধরে তিনি কিয়ামতের আগের ঘটনাগুলি বলেছেন, যে কি ঘটনা ঘটবে, কি ঘটতে যাচ্ছে তিনি বলেছেন। তার মধ্যে কেউ ভুলে গেছে অথবা কেউ স্মরণ রাখতে পেরেছে। আবু যায়েদ আমর ইবনে আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেছেন। ওয়াসাআদ আল মিম্বার, তারপর তিনি মিম্বারের উপর উঠলেন। ফাখাতাবানা হাত্তা হাদরাতি যুহর, তিনি খুতবা দিতেই থাকলেন ফজর থেকে যোহরের সময় পর্যন্ত। ফানাজালা ফাসাল্লা, তিনি অবতরণ করে মিম্বর থেকে নেমে তিনি সালাত আদায় করলেন। সুম্মা সাআদ আল মিম্বর, তারপর মিম্বরে উঠলেন, আবার তিনি বলতে থাকলেন কিয়ামতের আগে কী ঘটবে। ফাখাতাবানা হাত্তা হাদরাতুল আসর, তিনি আসরের সালাত সময় আসা পর্যন্ত তিনি আবার খুতবা দিলেন। সুম্মা নাজালা, তারপর তিনি নামলেন, আসরের সালাত আদায় করলেন, তারপর আবার উঠলেন, তারপর আবার খুতবা দিলেন সূর্য ডুবা পর্যন্ত। এই যা কিছু তিনি কিয়ামত পর্যন্ত হবে সবই তিনি বর্ণনা করে গেছেন। বা আলামুনা আহফাজুনা, আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে সংরক্ষণ করতে পারছে, সবচেয়ে বেশি যে হেফাজত করতে পারছে, বেশি জ্ঞান অর্জন করতে পেরেছে, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে কখনো কখনো আমি জানি
যে এই বিষয় ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কিয়ামতের আগে মাঝখানে কী হবে, বিষয়গুলো আমি সবচেয়ে বেশি জানি। কখনো কখনো আমি দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে গোপনে কিছু বলেছেন, কারো কাছে কিছু বলেননি, সেই জিনিসগুলো আমি দেখতে পাই। কখনো কখনো সেই ফিতনাগুলি আমি গণি। তার মধ্যে তিনি বলেছেন যে সালাসুন লা ইয়াকাদনা ইয়াযারুনা শাইআন, এই ফিতনার কথা তিনি বলেছেন যে কিছু কিছু ফিতনা আছে যা কখনো ছাড়বে না। তার মধ্যে একটি হচ্ছে যে এই ফিতনা ছোট বড় কাউকে পরিত্যাগ করবে না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে সবাই চলে গেছে, আমি শুধুমাত্র রয়ে গেছি, আমার ভয় হয় এই ফিতনা কখন না অনুষ্ঠিত হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কী ঘটবে সেই ঘটনাগুলি বিস্তারিত বর্ণনা করে গেছেন। কেউ হেফাজত করতে পেরে সংরক্ষণ করতে পেরেছে, কেউ বা পারেনি। সেই জন্য আমাদের সেই ঘটনাগুলি জানতে হবে। সাহাবা একরাম যেগুলি বর্ণনা করেছেন কিয়ামতের আগে কী কী ঘটনা ঘটবে সেগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে কোনো পর্বে আলোচনা করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।